প্রশ্ন, অনেক যুবক আছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা বাবা বিয়ে করায় দিচ্ছে না, এন্তেজামিয়া কমিটি। আল্লাহ এই সমস্ত মা বাপের বিচার করো। বাড়িতে কাজের মেয়ে 2টা-3টা রাখি দিছে, কাজের মেয়ে কবেলা খায়? 3 বেলা। হুতেরে বিয়ে করালে বউ কবেলা খাইব? আর কাজের মেয়েরে কাপড় চোপড় দেওয়া লাগে নি ঈদে সান্দে? লাগে তো। তাহলে পুত্রবধূরেও তো দিতে পারে। আর কাজের মাইয়া অনেক জায়গায় সাবান, তেল সাবান, স্বর্ণ চুরি করে, পুত্রবধূ চুরি করব নি? কাজের মাইয়া থেকে হোলাইন টোলাইন হইব নি? ওইলেও কিন্তু হারামজাদা জার্গ হইব। আর যদি নিজের হোলাতু হয় ফুটফুটে, আরেক বাড়ির মেয়ে এটা পুত্রবধূ বানাই এলেন, আপনার কোলে নাতি দিব, শ্বশুরজি আসসালামু আলাইকুম, ফুটফুটে সুন্দর পিন্টুর ছেলে, কি হ্যাঁ নানটু করছে ইব্রাহিম, সুন্দর একটা নাম রাখ। তো আল্লাহ যাতে বিয়ে শাদী করা, মা বাপেরা দ্রুত বিয়ে শাদী করেন। ফোলাইন ফেসবুক দেখি ঠিক দেখতে পাইতেছে না। আর বিয়া কেমনে তোর কাছে দিব? তুই আয়নার কাছে খাড়েস, তোর মানুষের মতো লাগেনি, তোর ফ্যান ইডি হেরা হেরা চুল ইডি দেখছ বন্যা ইয়ালের লাগে, আস্তা ডাকাইতে লাইনি লাগে। তুই যেভাবে হুন্ডাটা চালাস, কুত্তা গরু চোরও তো এভাবে হুন্ডা চালানো, গরু চোরও তো রাচ্চা সাই চিন্তি দৌড় দেয়। তুই যেভাবে হুন্ডাটালে দৌড় দেছে ট্র্যাক্টরের লগে মারি দিলে তুই থাকবি? কতটি ওলান মারা যা, তুই সেটিং। এই জন্য তোর বিয়ে হয় না। গায়ের সাথে ভুলে পা লেগে গেলে আমরা সালাম করি, এটা কতটুকু শরীয়ত সম্মত? সালাম না করলে কোনো ক্ষতি হবে কি না? সালাম না করলে ক্ষতি একটা বুঝে ধরে মার দেয়। এজন্য ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, জলস্থলে এরোপ্লেনে আমি তাদেরকে মহব্বত করি, ছড়াই। তো লেগে গেছে বুলুক্রমে পাও, এই জন্য আমরা একটু চুমা খাই। মানে বলছি, বুঝাতে চাই ভাই আমি পাওটা ইচ্ছে করে লাগাই না, আঙ্কেল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, চুমো খাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের কপালে চুমো খাইতে পারে, হাতে চুমো খাইতে পারে, পায়ে না। যদি লেগে যায় আমরা একটু স্পর্শ করে সম্মান দেখাই আর কি, এটাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, গেল 2 নম্বর প্রশ্ন। আমি একজন প্রবাসী, নতুন বিয়ে করে বিদেশ চলে যাই। আমার স্ত্রী আমার বাবার সাথে শারীরিক সম্পর্ক করে, নাউজুবিল্লাহ। 3 বছর পরে বাড়িতে এসে শুনতে পাই এখন আমার বাবা মারা গেছেন। এই স্ত্রী আমার জন্য হালাল হবে কি না, এখন আমি কি করব? না, যদি জানেন সারাহাতান প্রমাণ থাকে, চিরতরে এ ওয়াইফ হারাম, হারাম হয়ে যাবে। আর যদি ওই আপনার বাবার বীর্য থেকে সন্তান যদি হয়, তাহলে এই সন্তানের নসবনামা নিয়ে এই নসব আপনার সাথে যাবে না, আপনার বাবারও এটা হতো হারামজাদা, মায়ের দিকে নসব যাবে, বুঝছেন? সেখানে আরও 10টা জবাব আছে। কেউ বলছেন যে মার দিকে নসব যাইয়ে সে শুধু মায়ের থেকে কোনো সম্পদ পাবে, আর এই সন্তান এই নসবনামা পরিচয় দিতে পারবে না। এই জন্য খ্রিস্টানেরা মায়ের নামে আইডি কার্ড করে। মার মানে যতজনে জিনা করব, থৈলা তো একটা আছে, ওই থৈলার নামে হলাম। ইসলাম হইল কি বীর্য যার, সন্তানের মালিক সে। তো এই বউকে রাখা যাবে না, কোনো প্রয়োজন নেই, জানাকারে নেই, রাখিয়েন না। তারে শরীয়তের দৃষ্টিতে সে মহারানাও পাবে না। এখন রাষ্ট্র থেকে বাঁচতে হইলে বোঝেন তো, রাষ্ট্রের আইনগুলো দিয়ে কুফুরি মতবাদে চলছে, তারে মহারানা দিয়ে দিবেন, জেল খাটার দরকার নাই, আরেকটা বিয়ে করবেন, একে রাখিয়েন না। এই জানাকারিনী মহিলারা যেখানে এক জায়গায় কাপড় উঠাইতে পারছে সেভাবে উঠাইতেই থাকবে, সে আর ঠিক হবে না। এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমার রব, কথা ঠিক কিনা? একে ডিলেট করেন, একে মন প্রাণ থেকে ভুলে যান, কোনো দরকার নেই, কথা ঠিক কিনা? হারামজাদা উৎপাদনের কোনো দরকার নেই। আল্লাহ তুমি আমার সমাজকে রক্ষা করো। 3, একজন মার ছোট ছেলে মারা গেছে, বড় ছেলে খুব অসুস্থ, মায়ের আর্জি মায়ের আগে ছেলের মৃত্যু না হয়। আচ্ছা, এটা তো দোয়া, ঠিক আছে, আমি দোয়া করব ইনশাল্লাহ। হায়াতমত লেখা হয়ে গেছে। শায়েক, শায়েক বলা হয় যার অন্তরে জাররা পরিমাণ ইমান আছে। শায়েক বলা হয় যার অন্তরে জাররা পরিমাণ ইমান আছে সেও জান্নাতে যাবে। তাহলে জাররা পরিমাণ ইমানের উদাহরণ কি হবে? শিরক এবং বিদআত মুক্ত ইমান। ইমান আছে জাররা পরিমাণ, সে আল্লাহর সাথে শিরক করে না, আমল কম আর কি, সিটিংবাজি, কিন্তু এই ইমানের কারণেও সে জান্নাতে যাবে, শিরক থাকতে পারবে না, কথা ঠিক কিনা? এই তাকের মধ্যে মদ, হে তাকের মধ্যে কোরআন শরীফ, সিটারি 40 লাগায় তসবি পড়ে, এটি হলো বাহানা।
সিটারি মানব রচিত মতাদর্শ নিয়ে দেশ চালায়, শিরক, লাভ নেই। এগুলো স্টিকার মার্কা মুসলমান, শেষই হালাইব। কেমন এই ইমান বলতে ওই ইমান। আচ্ছা 7 নম্বর প্রশ্ন, নিজের নিচের তালা কোরআন থাকে, উপর তালা হাঁটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, অসুবিধা নেই, এটা পার্টিশন আছে তো, কোনো অসুবিধা নেই। এন্তেজামিয়া কমিটি এই প্রশ্নটা করছে, মাশাআল্লাহ। আরো একটা প্রশ্ন আছে, দুষ্টামি করে মিথ্যা বলা কি জায়েজ? 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। যদি 2 বিয়ে করেন, যদি ফিঙ্কি বাবির কাছে আইয়েন ফলতি, আর একটা বিয়ে করছেন সোনাইমুড়ি পপুলার হাসপাতালের ওখানে শারমিন বাবি, এই ফিঙ্কির বাবির কাছে আই কইবেন তোমাকে না অনেক ভালো লাগে, কহ হাম দাও, শারমিনের লাই তো তোমার জীবন, কার মাতিচ্ছা জীবনে 1 কপি, তুই আর বড় বউ, কত প্রেম তোর লগে আদান প্রদান, আই লাভ ইউ। আর এই ইয়ার কাছে যাই, শারমিনের কাছে যাই, কইব হেতি জনে আস এই জব করে তোরে খাওয়াইব, তুই তো কমাইবি, যাইতে যেতে হুন্ডা তোর মাথার মধ্যে ফানি হয়ে সর্দি আছে, যে শরীর বালানো, আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে, হেয়ানো তো বলে উড়ালাস, খবর পাইছি তোমায়। আর বান্ধবীরা কর তখন কব আর দূর হাগল, শরীর খারাপ, হের লগে আর কতদিন এ নাই, এমনি যাই আর কি সাংসারিক কাজ, দূর তুই আর কলজের টুকরা। এই জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে 2 বোর মাঝে। আর রাজু আর শৈল্য যদি মারামারি হয়, শৈল্যের কাছে আয় কইতে হইব রাজু তোরে কত ভালোবাসে, কত ভালোবাসে। আর শৈল্যের কাছে আয় কইব তুই যে রাজ্যের কবাইতি আনস, হাতে নির্বাচন করতিনও কস, রাজু তোরে কত ভালোবাসে, আমি নিজে শুনছি তোর লাই কান্দে। দনোজনের জোড়া লাগাই ফেললাই মিথ্যা কথা বলা যায়। আর আঙ্গকার আমার নাডামি, তুই তো শৈল্যার হিসে আসছিলি ওই চাইনিজ কুড়াল 3 লই আগে তোর কোবাই পারলাই। আর রাজ্যারে কয় তুই তো মিলতি আনস, তুই 2 লাখ দিবে তোর লগে মিলবি, হাতে বন্দুক লই আনে তোরে মারিয়ে লেবি। ও নাডামি মারার লাগাই পারলাই দেশ শৈলী করে, কিন্তু ভালোবাসা লাগাই পারলাই মিশা কথা কওয়া জায়েজ। একটা হইলো বড় ভালোবাসা, আর একটা হইলো সম্প্রীতি দোনো মুসলিম ভাইয়ের মাঝে ইসলাহ করে দেওয়ার জন্য। 3 নম্বর ভালোবাসা হচ্ছে মুসলমানদের প্রাণ রক্ষার জন্য, যুদ্ধ থেকে বাঁচানোর জন্য। তখন শত্রু সৈন্যকে ভুল ইনফরমেশন দেওয়া জায়েজ। কিভাবে? যদি কেউ বলে রাজুরে দেখছেনি, মুসলমানদের একটা সেনার দল এই একটা ব্যাটালিয়ন সৈন্যের দিকে গেছেনি, একটু আগে দেখছিলাম তখন কনভয় গেছে, খেয়াল করি না। হ্যাঁ, সেনবাগ কলেজও মারামারি হয়েছিল, মিন্টু গুরু ভাইছিল তো কনে গেছে কথা কম ভাই, কনে গেছে? হ্যাঁ কিতা খেয়াল করি না তো, আসলে গেছিলে তো রাস্তা লই সাইডিস করে দৌড় দিই, এ হতে গেছে না হে হতে ভাই, লাজকন এমন দিকে গেছে, আসলে হে দিকে গেছে, এভাবে তারে মিস ইনফরমেশন করবেন, জায়েজ আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইনফরমেশন দিছে, সুবহানাল্লাহ কোন। তাইলে আর দুষ্টামি করে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা কয় জায়গায় বলে দিছি। 8 নম্বর প্রশ্ন, হিন্দুদের ঘরে কি খাবার খাওয়া যাবে? এ ব্যাপারে শরীয়ত কি বলে? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ তাআলা শানু বলছেন মুশরিকরা আইনি নাজাস, অপবিত্র, না খাওয়াই উত্তম। তবে যদি আপনার প্রাণহানির আশঙ্কা থাকে, এখন হিন্দু হোটেল ছাড়া নাই, সেখানে আপনি খাইবেন। ফামানিস তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, কারণ মরতে লাগলে শুকরের গোশত খাইতে পারেন, যদি আপনি সন্ত্রাসী না হন, আল্লাহ এবং রাসূলের দুশমন না হন। ইটা না খাইলে মরা গরুর ইটা না খাইলে বাঁচতেন না। তো ইন্ডিয়া গেছি আমি, অনেক হিন্দু হোটেলে খাওয়া লাগে, তো কি করতাম? তো এইভাবে মোয়ামেলাত জায়েজ রাখছি ইসলামে, নয়তো মরবি। স্বাভাবিকভাবে সুযোগ থাকলে এভাবে খাইস না। প্রিয় বন্ধুকে বুঝাই দিস, যদি হিন্দু কোনো ফ্রেন্ড থাকে, আমরা স্কুলে পড়ার সময় পূজা পার্বণে খাইছি, নিজের ক্লাসমেটের ইয়ানো বুঝাই দিবি, বলে ভাই আমাদের শরীয়তে তো নিষেধ, আই লাভ ইউ, আমি তোমার প্রয়োজনের টাকা রিসিভ করছি, এটা দিয়ে আমি অন্য জায়গায় কিনি খাই, তুমিও আমার টাকা নাও, এটা হাদিয়া দিলাম, বকশিস দিলাম। তা আমার বাড়ি উদ্বোধনেও আমি এভাবে খানা কুমিল্লা থেকে আনছি, ইয়ানো সন্ধ্যা হোটেলের গরু গোস্ত রইল সবচেয়ে সেরা। তা আমি গরু গোস্ত আনি না, মুরগা ফ্রাই করি সুন্দর করে আনছি। তা আমার ঘরে প্রশ্ন করছি মাইয়ারে, যে তুই তো আলেমে হরস, কসে এই এত বড় খানার আয়োজন কেন মুরগা? গরু হইলো সুস্বাদু খানা, এটা বহুত শক্তিশালী খাবার, রিচ প্রোটিন। বুঝি না আমি করতে, আমার আশেপাশে কেউ করতে ফেললি না তোরা, আমার আশেপাশে তো আমার হিন্দু প্রতিবেশী আছে,
আমার এই কলিজার মানুষগুলো তো একবেলা খাওয়ান লাগবে তা করে। প্রিয় মানুষেরা আমারও দোয়া করে, ভালোবাসে, সব সময় তোদেরকে ভালোবাসে, দোয়া করে। তারা যাতে আমার এই খাদ্য থেকে মাহরুম না হয়, এই জন্য মুরগা দিয়ে খানাটা ভাকাইছি। তারা একটা বেলা